তোমাদের অনেকেই প্রশ্ন করছো যে স্যার 6 সেমিস্টার ইতিহাস অনার্সের পেপার কটি রয়েছে, সিসি পেপার কটা, ডিএসসি পেপার কটা, সিলেবাস বা কী রয়েছে, কোশ্চেন প্যাটার্ন বা কেমন হবে এবং এক্সাম ঠিক কবে নাগাদ হবে, এই সমস্ত প্রশ্ন করছো তোমরা। তো তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর আজ এই ভিডিওর মাধ্যমে তোমরা জেনে নিতে পারবে। তো তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে বা কটি সিসি পেপার, কটি ডিএসসি পেপার, সেগুলো বোঝানোর জন্য আমি বিগত বছরের প্রশ্নপত্র নিয়ে তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে চাইছি। দেখো, তোমাদের গত বছর পরীক্ষা হয়েছে, অর্থাৎ 2024 সালে। তো সেই 24 সালে যে পরীক্ষাগুলো হয়েছিল সেই দিকে দেখো কোন কোন পেপার রয়েছে। দেখো, তোমাদের মোট 4টি পেপার থাকছে। সেক্ষেত্রে প্রথম পেপার যেটা সিসি পেপার, সেটা হলো সিসি 13, এটা হচ্ছে প্রথম পেপার। দ্বিতীয় পেপার যেটা থাকছে সেটা হলো পেপার সিসি 14। 3 নম্বর পেপার যেটা থাকছে সেটা হলো ডিএসসি A3। দেখো, এখানে ডিএসসি A3 এবং ডিএসসি A4 কেন লেখা রয়েছে সেটা আমি পরে আসছি ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, আরও একটি পেপার সেটা হলো ডিএসসি B3 এবং ডিএসসি B4। তো এই মোট তোমাদের 4টি পেপার, অর্থাৎ কটি পেপার, এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে কটি পেপার পড়তে হবে। এবার আসা যাক কটি সিসি পেপার। তোমরা দেখলে দেখো, সিসি পেপার হলো দুটো পেপার, সিসি পেপার সিসি 13 এবং সিসি 14। এই দুটো সিসি পেপার তোমাদের পড়তে হবে, ঠিক যেমন 5th সেমিস্টারে পড়েছিলে 11-12। একইভাবে ডিএসসি পেপার তোমাদের দুটো পড়তে হবে, ডিএসসি A3 বা A4 এবং ডিএসসি B3 বা B4। এবার আসা যাক এই ডিএসসি B3 এবং B4 বা A3 A4 বিষয়টা কি। দেখো, তোমরা 5th সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, অনেকের কোশ্চেন পেপারে এমন হয়েছে, অনেক কলেজ এমন ছিল, অনেকে সাজেশান চেয়েছো যে স্যার ডিএসসি A3 না দিই, A1 না দিই, A2 দিন। সেক্ষেত্রে তোমাদের 5th সেমিস্টারে কী হয়েছে, সেখানে থাকে তোমাদের ডিএসসি A1 কিংবা A2, 1 আর 2 এর মধ্যে তোমাদেরকে একটা নিতে হয়। তো তোমাদের কোন কলেজ কীভাবে নেয় সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, বা তোমরা কলেজের উপর ডিপেন্ড করছে, তোমরা জেনে নেবে। তবে কোশ্চেন পেপারে কিন্তু দুটোই কোশ্চেন থাকে। আগেরটায় যেমন দেখো, এই 2024 সালে পড়েছে A3 পড়েছে এবং A4 পড়েছে, দুটো কোশ্চেনই কিন্তু একসঙ্গে ছিল। দেখো এটা, দেখো এই যে ডিএসসি A3 কোশ্চেন পেপার, আবার দেখো এখানেই রয়েছে দেখো ডিএসসি A4 এর কোশ্চেন পেপার। তাহলে যাদের যে কলেজ যেটা সিলেক্ট করবে সেটাই তোমরা করো। তো আমি মোটামুটি আমার যে অফলাইনের স্টুডেন্টগুলো রয়েছে বা অনলাইন যারা রয়েছে আমার কাছে যারা পড়ো, তাদেরকে বলবো, মানে তাদের জন্য বলছি, আমি কিন্তু ডিএসসি A3টাকে প্রেফার করি বা এটাকেই আমি কমপ্লিট করি। তো তোমাদের কলেজে কোনটা সিলেক্ট করছে তোমরা সেটা জেনে শুনে সেইভাবে প্রিপারেশান নিও। যাই হোক, তাহলে A3 আর A4 বিষয়টা বোঝা গেল। ঠিক একইভাবে ডিএসসি বি ক্ষেত্রেও তাই, ডিএসসি B3 বা B4 যে কোনো একটা হবে, তোমরা যে কোনো একটি নিও, বা তোমাদের কলেজ কোনটা দেবে তোমরা সেটা বিষয়টা বুঝে নিয়ে সেইভাবে পড়াশোনা করে এগিয়ে যাও। তাহলে আশা করি বিষয়টা বোঝা গেল, পেপার কটি, কটি ডিএসসি, কটা সিসি। এবার আসে যাক কোশ্চেন পেপারে। দেখো কোশ্চেন প্যাটার্ন কেমন হয়। দেখো, সিসি 13-এর কোশ্চেন দেখে নাও। 15টি যেভাবে শর্ট কোশ্চেন থাকছে সেভাবে শর্ট কোশ্চেন থাকছে 15টি। দেখো 15-1-15 শর্ট কোশ্চেন থাকছে, 15টা উত্তর করতে হবে। টিকা টাইপ প্রশ্ন দেখো 5x4, অর্থাৎ যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে। এক্ষেত্রে 8টি প্রশ্ন থাকবে, 4টি করতে হবে। এবং 10 নম্বরের কোশ্চেন একইভাবে থাকছে, 3টে প্রশ্নের উত্তর করতে হবে, 6টা থাকে তার মধ্যে 3টে করতে হয়। ঠিক একইভাবে যেভাবে ঠিক 13 রয়েছে, 14-এর ক্ষেত্রেও ঠিক সেম একই। এবার ডিএসসি পেপারগুলো কী হয় দেখো, এর আগে প্রথম দিকে ডিএসসি পেপারে কিন্তু শর্ট কোশ্চেন আসতো, এখন কিন্তু ডিএসসি পেপারে শর্ট কোশ্চেন আসে না। এখানে কি আসে, 3টে, দেখো 5 নম্বরের 3টে তোমাদেরকে লিখতে হয়, 6টা প্রশ্ন থাকে, সেখান থেকে তোমাদের 3টে প্রশ্ন করতে হয়। আর 10 নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হবে, 2টো প্রশ্ন থাকে। আর 20 নম্বরের ক্ষেত্রে 4টে প্রশ্ন দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর করতে হয়। এ প্রসঙ্গে বলি, দেখো এই যে 4টি প্রশ্ন দেওয়া থাকছে, এক্ষেত্রে কিন্তু কোশ্চেন প্যাটার্ন দেখো ভাগ করা থাকতে পারে, যে 20 নম্বরের গোটা প্রশ্ন পড়বে এমন নয়, আর 20 নম্বরের প্রশ্ন পড়তে পারে। দেখো 5 + 15 মানে টিকাটাই প্রশ্ন একটা ঢুকিয়ে দিয়ে তার সঙ্গে একটা বড় কোশ্চেন দিয়ে কিন্তু 20 নম্বর করতে পারে, আবার একটা বড় কোশ্চেন 20 নম্বরের হতে পারে। একইভাবে ডিএসসি A3 ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য, সেক্ষেত্রেও বড় কোশ্চেন কিন্তু ওইভাবে হয়ে থাকে। যাই হোক, তো এই গেল কোশ্চেন প্যাটার্ন। এবার আসা যাক সিলেবাস ঠিক কী রয়েছে। তো প্রথমে আসা যাক পেপার সিসি 13-এর সিলেবাস। এখানে কী রয়েছে দেখো, হিস্ট্রি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের ইতিহাস 1857 থেকে 1964। তোমরা এর আগে যদি দেখে থাকবে বা জানো, তোমরা সিসি 12 অর্থাৎ সিসি 13-এর আগে যে পেপারটা সিসি 12, তার সিলেবাস ছিল কিন্তু 1750 থেকে 1857, অর্থাৎ ঠিক এই যে শুরু হচ্ছে
এর ঠিক আগে পর্যন্ত ছিল। আর এখন এই মহাবিদ্রোহ থেকে শুরু করে 1964 সাল, এই সালের যে বিষয়বস্তু সেটা কিন্তু সিসি 13-এর বিষয়বস্তু। তো তোমরা দেখে নাও এই সিলেবাসের ভিতরে ঠিক কী রয়েছে। এই রয়েছে মোটামুটি এই সিলেবাসের মধ্যে বিষয়বস্তু। তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিতে পারো। এবার দেখে নাও সিসি 14-এর সিলেবাস কী রয়েছে। দেখো, হিস্ট্রি অফ ওয়ার্ল্ড পলিটিক্স, অর্থাৎ বিশ্ব রাজনীতি সম্পর্কে এটা বিষয়বস্তু। 1945 থেকে 1994, অর্থাৎ ঠান্ডার যুদ্ধ এখান থেকে শুরু করে এটা চলছে। মূলত আগেরটা ছিল ইউরোপের ইতিহাস, এটা পুরো ওয়ার্ল্ড হিস্ট্রির, সেক্ষেত্রে ভারতের ক্ষেত্রে হতে পারে, বা পুরো বিশ্বের ইতিহাস কিন্তু এই পেপার রয়েছে। দেখে নাও এই পেপারের সিলেবাসে ঠিক কী রয়েছে, তোমরা এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো এবার দেখে নাও ডিএসসি পেপারের সিলেবাস। দেখো, যেহেতু আমি ডিএসসি A3টা সিলেক্ট করছি বা এটা প্রেফার করছি, সেক্ষেত্রে সিলেবাস দেখো, তোমরা এর আগে যে ডিএসসি A1 পড়েছো সেক্ষেত্রে সিলেবাস ছিল 1757 থেকে 1905। এখানে দেখো 1905 থেকে 1947, অর্থাৎ বঙ্গভঙ্গ থেকে স্বাধীনতা সময়কাল। এই হচ্ছে সিলেবাস। দেখে নাও এই সিলেবাসটা ঠিক কী রয়েছে। এবার দেখো ডিএসসি B3, আমি এটা B3টা সিলেক্ট করলাম। এক্ষেত্রে দেখো, তোমরা এর আগে 5th সেমিস্টারে B1-এ পড়েছো চীনের ইতিহাস, এটা কিন্তু জাপানের ইতিহাস। তোমাদেরকে বলি একটা কথা, তোমরা বিষয়টা ভালোভাবে বুঝে নাও। দেখো, তোমাদের 5th সেমিস্টারে কোশ্চেন পেপার বা সিলেবাস যেমন ছিল, 6th সেমিস্টারে কিন্তু তার থেকে একটু হলেও তুলনামূলকভাবে কঠিন, বিশেষ করে সিসি 14 এবং ডিএসসি B3 বা জাপানের ইতিহাস আর ওয়ার্ল্ড পলিটিক্স। এটা কিন্তু কোশ্চেন একটু টাফও হয়, সিলেবাসটাও কঠিন, তাই তোমরা এখন থেকে কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। যাই হোক, এটা তাহলে গেল জাপানের ইতিহাস তোমাদেরকে পড়তে হবে। দেখে নাও এর সিলেবাসটি কী রয়েছে। এবার আসা যাক তোমাদের পরীক্ষা কবে নাগাদ হবে, সবচেয়ে বড় প্রশ্ন। তোমরা দেখো 2021 সালের কোশ্চেন পেপার, এখানে পরীক্ষা হয়েছে 19শে জুলাই 2021, অর্থাৎ তোমাদের যে সেশনের পরীক্ষা সেই বছরই পরীক্ষা হচ্ছে, তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা। এখানে দেখো 21 সালে হয়েছে 19শে জুলাই। এবার দেখো 2022 সালে কবে পরীক্ষা হয়েছে? 16ই জুন, অর্থাৎ জুলাই থেকে কিন্তু জুনে নেমে এসছে, প্রায় বললে চলে 1 মাস এগিয়ে এসছে। আবার দেখো 2023 সালে কবে পরীক্ষা হয়েছে, দেখো 23 সাল 13 পরীক্ষা, যেহেতু আমি প্রথম পরীক্ষার কোশ্চেন দেখাচ্ছি এই অনুযায়ী পরীক্ষা শুরু হচ্ছে। এখানে পরীক্ষা হয়েছে দেখো 15/7/2023, অর্থাৎ জুলাই মাসের 15 তারিখে, অর্থাৎ প্রথম দিকে যে পরীক্ষা হয়েছিল 21 সালে সেটা হয়েছিল জুলাই মাসে, মাঝখানে হয়েছিল জুন মাসে। আবার 2023 সালে দেখো আবার সেটা হয়েছে কিন্তু জুলাই মাসের মাঝামাঝি সময়। এবং গত বছর যে পরীক্ষা হয়েছে সেটা দেখো 2024 সালে দেখো পরীক্ষা হয়েছে 5/7/2024, অর্থাৎ এটা কিন্তু আবার জুলাই মাসে। তাহলে তোমরা একটা ধারণা করে নিতে পারো, দেখো জুলাই মাসের যে পরীক্ষাগুলো হচ্ছে সেটা কিন্তু ফার্স্ট উইকের দিকে বা মাঝামাঝি সময়। তাহলে তোমাদের পরীক্ষা আমার মতে ওই জুনের শেষের দিকে এবং জুলাইয়ের ফার্স্ট উইকের দিকে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা এটা নিশ্চিত।